আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমাদের নিয়মিত দর্সুল কোরআনে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সূরাতুল বাকারা এর আলোচনায় ছিলাম। গত মজলিসে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন এই আয়াতের আলোচনা আমরা শেষ করেছিলাম। আজ আমাদের সূরাতুল বাকারার তৃতীয় আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই আয়াত। যেমনটা গত মাজলিসেও বলেছি বা এর আগেও বলেছি যে আয়াত শেষ হওয়া মানে আসলে কালাম শেষ হওয়া না, বা বাক্য শেষ হয়ে যাওয়া না। আয়াত শেষ হওয়া মানে বাক্য শেষ হওয়া না। এখানেও আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি। এর আগের আয়াতটা ছিল হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। এখানে আয়াত শেষ হয়েছে কিন্তু কালাম বা জুমলা শেষ হয়নি। তো এই তৃতীয় আয়াতের সাথে আগের আয়াতের আসলে সম্পর্কটা কি, কি মুনাসাবাত? মুনাসাবাত খুবই স্পষ্ট। কারণ এর আগের আয়াতে আল্লাহ তাআলা হুদাল লিল মুত্তাকিন, যে কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত, এই কথাটা বলেছেন। তো এই আয়াতে আল্লাহ তাআলা সেই মুত্তাকিনদের পরিচয় দিচ্ছেন। মুত্তাকিনদের পরিচয় আল্লাহ তাআলা এই আয়াত থেকে শুরু করছেন। তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এই আয়াতের সাথে আগের আয়াতের সম্পর্কটা খুব স্পষ্ট। আচ্ছা, তা আমরা আমাদের ধারাবাহিক আলোচনা শুরু করব। প্রথমে আসি আল্লাযীনা ইউমিনুনা, আমরা তারকিব আলোচনা করব ইনশাআল্লাহ পরবর্তীতে। আল্লাযীনা ইউমিনুনা, এখানে ইউমিনুন, ইউমিনুন এটা আল ঈমান থেকে, আল ঈমান থেকে ইউমিনুনা। ঈমান আসলে কাকে বলে? ঈমানের সাথে তাসদীকের সাথে কি পার্থক্য? ঈমান এবং হচ্ছে তাসদীক। তাসদীক মানে কি? তাসদীক মানে হচ্ছে সত্যায়ন। ঈমান এবং তাসদীক, এবং কি পার্থক্য বা কি মিল? অনেক লুগাবিনদের কাছে, ভাষাবিদ যারা আছেন তাদের কাছে আসলে ঈমান এবং তাসদীকের মাঝে কোনো পার্থক্য নেই। তারা মুরাদেফ হিসেবে বলে যে এই শব্দ দুটো সমর্থবোধক শব্দ, একই অর্থ দুইটির। কিন্তু আমরা কোরআনে কারিমে বা ইসলামের যে পরিভাষা আছে আকীদাগত বা অন্যান্য যে পরিভাষা আছে, সেখানে আমরা ঈমান এবং তাসদীকের মাঝে সূক্ষ্ম কিছু পার্থক্য পাই। প্রথম যে পার্থক্যটা আসে সেটা হচ্ছে তাসদীক, এটা বিশ্বাস বা সত্যায়ন দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ের সাথে সম্পৃক্ত। এটা হচ্ছে একটা বিষয়। কিন্তু ঈমান, এটা শুধুমাত্র অদৃশ্যের বিশ্বাসের সাথে সম্পৃক্ত। এই দিক থেকে তাসদীক এবং ঈমানের মাঝে একটা পার্থক্য আছে। ঈমান এটা শুধুমাত্র অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে ব্যবহার হয়। আরেকটা বিষয়, তাসদীক এটা তাকযীবের বিপরীতে আসে। তাসদীক এটা তাকযীবের বিপরীতে আসে। তাকযীব কিন্তু ঈমানের বিপরীতে আসে না। ঈমানের বিপরীতে কি আসে? ঈমানের বিপরীতে আসে হচ্ছে কুফর। সে মুমিন নাকি কাফের, ঈমান না কুফ। তো ঈমানের বিপরীতে কুফর আসে, আর তাসদীকের বিপরীতে তাকযীব আসে। এটা হচ্ছে একটা বিষয়। আমরা যদি ঈমান এবং ঈমানের আরো, ঈমান শব্দটার আরো কিছু বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব যে
ঈমান এটা আমানা ইউমিনু, এখান থেকে কেমন যেন যে ব্যক্তি ঈমান আনলো, হুম, যে ব্যক্তি ঈমান আনলো সে কেমন যেন খৌফ থেকে, আশঙ্কা থেকে, ভয় থেকে সে হচ্ছে মুক্ত হয়ে গেল। কারণ ঈমান এর আসল কিন্তু হচ্ছে আল আমনু। ঈমানের আসল হচ্ছে আমনু, যেটা যেটা হচ্ছে খৌফের বিপরীত। তো যে ব্যক্তি ঈমান আনলো সে কেমন যেন আমনের মধ্যে চলে গেল, মানে নিরাপত্তার মধ্যে চলে গেল। তো সেই দিক থেকে ঈমান শব্দটার একটা বিশেষ বৈশিষ্ট্য আমরা এখানে দেখছি, আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনে। এবং দেখেন ঈমানের সাথে বিল গায়ব, যারা কিসের প্রতি ঈমান আনে? অদৃশ্যের প্রতি ঈমান আনে। তো আল গায়ব শব্দটা এটা গাবা ইয়াগিবু থেকে, আল গায়ব মাসদার, যদিও মাসদার, কিন্তু এখানে কিন্তু উদ্দেশ্য হচ্ছে আল গায়ব, মানে ইসমে ফাইল, যে যা কিছু আমাদের থেকে অনুপস্থিত, যা কিছু আমাদের থেকে অদৃশ্য, এই সকল কিছুর উপরে কি ঈমান আনার কথাটা এখানে বলা হচ্ছে। তো এখানে বিশেষভাবে আয়াতের মধ্যে গায়বের ধারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা। কারণ দুনিয়াতে আল্লাহ তাআলাকে কি দেখা যাবে না। তার পাশাপাশি কদ, কদর, যেটা তাকদীর, এরপরে হচ্ছে আখিরাতের যে সমস্ত বিষয়াদি আছে, জান্নাত জাহান্নাম, এই সমস্ত কিছু এটার সাথে, এই গায়বের সাথে অন্তর্ভুক্ত হবে। যে যা কিছু আমাদের থেকে অদৃশ্য সেই সকল কিছুর প্রতি কি ঈমান আনা। এরপরে যদি আমরা আসি ওয়ায়ুকিমুনাস সালাতা, আপনি কোরআনে কারিমে দেখবেন যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা সলাতের সাথে আল ইকামাতু মাসদারের যে মুশতাক্কাত যেগুলো আছে সেগুলো ব্যবহার করেছেন, সেগুলো নিয়ে আসছেন। ইউকিমুনাস সালা ওয়া ইউকিমুনাস সালাতা, আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুকিমিনাস সালাতা, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, এরপরে আকিমিস সালাহ। তো সলাতের সাথে ইকামার যে সম্পর্কটা, মানে কেন আসলে এখানে আদা, আদা উসলা, মানে নামাজ আদায় করা, এটার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সলাতের সাথে ইকামা, বাবে ইফআল থেকে ইকামা, ইকামা এর মানে যোগসূত্রটা আসলে কি, উদ্দেশ্যটা কি, কি মুরাদ। তো এখানে স্বাভাবিকভাবে আল ইকামাতু এর অর্থ হচ্ছে প্রতিষ্ঠা করা, প্রথিত করা, এই ধরনের অর্থ। তো ইকামাতুস সলাতের ধারা, যেহেতু একামা শব্দের মধ্যে প্রতিষ্ঠা করা এই অর্থটা নিহিত আছে, সুতরাং এখানে নামাজের সাথে একামার সম্পর্কটা হচ্ছে এরকম যে নামাজটা যে আদায় হবে, সেই আদায়টা, মানে তার আদায়টা যথার্থ হতে হবে এবং সে আদায়টা পরিপূর্ণ হবে। সেটা কিভাবে হবে? নামাজের যে শুরুত আছে, নামাজের আরকান ওয়াজিবাত আছে, সুনান আছে, এগুলোর পরিপূর্ণতা আদায় হবে মাআল খুশুই ওয়াত তুমানিনা, মানে খুশু খুদু এবং প্রশান্তির সাথে। খুশু খুদু প্রশান্তির সাথে যখন নামাজ আদায় করা হবে, এরপরে হচ্ছে নামাজের যেই শুরুত আছে, আরকান আছে, ওয়াজিবাত আছে, সুনান আছে, এগুলো যখন আকমাল তরিকে তরিকায় করা হবে, তখন সেটা হবে ইকামাতুস সালাত, ইকামাতুস সালাত।
এবং তার পাশাপাশি শুধুমাত্র নিজে আদায় করা না, বরং সমাজেও যাতে নামাজ প্রতিষ্ঠা হয় এই বিষয়টার প্রতি গুরুত্ব দেওয়ার জন্যই সলাতের সাথে আল্লাহ তাআলা ইকামা শব্দের মানে যোগসূত্র নিয়ে এসেছেন কোরআনের বিভিন্ন জায়গায়। আমরা যেখানেই সলাৎ দেখব সেখানেই দেখব যে আহ ইকামা মাসদার থেকে আসা বিভিন্ন ফেল আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আচ্ছা, এরপরে আসি ওয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রিজিক, রাযাকনাহুম, এটা আর রিজক, রাযাকা ইয়ারযুকু, আর রিজক হচ্ছে মাসদার। তো রিজক এর অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে যেমন মানে অর্থ হচ্ছে আল আতাউল জারি, মানে চলমান দান, মানে দেওয়া, দিতে থাকা। রিজিক দ্বারা আরেকটা বিষয় উদ্দেশ্য নেওয়া হয়, খাবার, মানে যেটা আমাদের পেটে পৌঁছায়, খাবার। আবার রিজিক দ্বারা বোঝায় প্রত্যেক কল্যাণকর জিনিস যেটা মানুষের প্রয়োজন। তবে আয়াতের মধ্যে রিজিক ধারা মানে আম উদ্দেশ্য, সেটা খাবার হোক, মাল হোক, সেটা কুয়া হোক, ঠিক আছে, ইলম হোক, সব কিছুকে অন্তর্ভুক্ত করা যাবে এখানে। যে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা যে বলছে যে আমার দেওয়া রিজিক থেকে তারা কি করে, তারা ইনফাক করে, ব্যয় করে। তো এখানে যার মাল আছে সে মাল থেকে দিবে, যার ইলম আছে সে ইলম থেকে দিবে, যার শক্তি সামর্থ্য আছে সে সেখান থেকে ব্যয় করবে। তো সব কিছুকে এখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আচ্ছা, তো এ হলো মোটামুটি শাব্দিক যেই আহ শব্দের বিশ্লেষণ। এখানে একটা বিষয় যদি আমরা খেয়াল করি, শেষের যে অংশটা ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এখানে আমরা দেখতেছি যে আল্লাহ তাআলা জার মাজরুরকে ফেইলের আগে মুকাদ্দাম করেছেন। তো এটার আসলে উদ্দেশ্য কি? তো ইউনফিকুনা এর আগের যেই কথাগুলো সেগুলো কিন্তু ফেল আগে এসেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা, কিন্তু এখানে এসে বলতেছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তো এটার আসলে মানে কয়েকটা কারণ হতে পারে। এর মধ্যে একটা হচ্ছে যে আসলে যারা যারা ব্যয় করবে তারা কোত্থেকে ব্যয় করবে? তারা ব্যয় করবে হচ্ছে আল্লাহর দেওয়া রিজিক থেকে। ওই জিনিসটার দিকে বিশেষভাবে ইশারা করা, মানে ইন্তেবাহ ওই জিনিসটার দিকে, ওই জিনিসটাকে মানুষের জেহেনে প্রথমে আনা, যে তারা ইনফাক করবে। এটা বড় কথা না, বরং তারা কোত্থেকে ইনফাক করবে। তারা ইনফাক, তারা ব্যয় করবে হচ্ছে আমার দেওয়া যে রিজিক, সেই রিজিক থেকে তারা কি করবে, তারা ব্যয় করবে। আরেকটা বিষয় হচ্ছে যে সাজা যেটা আছে, অন্তমিল, অন্তমিলেরও একটা বিষয় আছে, কারণ এর আগের আয়াতে হুদাল্লিল মুত্তাকিন, এখানে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অন্তমিল রাখারও একটা বিষয় এখানে আছে, যার কারণে ফেলটাকে মুতাআখির করা হয়েছে। আমরা যদি এখানে খেয়াল করি যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কয়েকটা বিষয়কে নিয়ে আসছেন। এই যে তারতিবটা, যে প্রথমে গায়েবের প্রতি ঈমান, এরপরে নামাজ প্রতিষ্ঠা করা, এরপরে হচ্ছে আল্লাহর দেয়া রিজিক থেকে ব্যয় করা, এই তারতিবটার মধ্যে আমরা কি পাচ্ছি? আমরা যদি দেখি, প্রথমে আল্লাহ তাআলা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানের কথা বলেছেন, তাওহীদের কথা বলতেছেন এখানে।
এরপরে আসলে যখন একজন মানুষ ঈমান আনবে, যখন তার যখন সে ইসলামে প্রবেশ করবে ঈমান আনয়নের মাধ্যমে, তারপর থেকে তার আমল শুরু হবে। তো সেই আমলগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ। আমরা জানি ঈমান এবং কুফরের মাঝে পার্থক্যকারী হচ্ছে নামাজ। তো যার কারণে এরপরে নামাজের কথা, ওয়ায়ুকিমুনাস সালাতা। আর একজন ব্যক্তি সে ঈমান ইসলামের উপরে অটল আছে, এটা আসলে বোঝা যাবে যখন সে তার আল্লাহ প্রদত্ত রিজিক থেকে ব্যয় করবে। যার কারণে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আবার আরেকটা জিনিস যদি আমি খেয়াল করি, আমরা যদি খেয়াল করি তাহলে দেখব ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি ঈমান, এটা মূলত ইবাদা কলবিয়া, এটা অন্তরের ইবাদত, এটা অন্তরের সাথে সম্পৃক্ত। আর ওয়াকিমুনাস সলাতা, ইকামাতুস সলাত, এটা ইবাদা জাসাদিয়া, দৈহিক ইবাদত। আর অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা ইবাদা মালিয়া, এটা মালের সাথে সম্পৃক্ত ইবাদত। তাহলে মানে সব ধরনের ইবাদতকে এখানে কি তারতিবান আনা হয়েছে। আবার যদি আমরা এই বিষয়টার দিকে এভাবে লক্ষ্য করি যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি ঈমান, মানে ঈমানের অবস্থাটা, এটা মানে একজন মুকাল্লাফের উপরে, একজন মুমিন মুসলমান যে ঈমান এনেছে তার উপরে সার্বক্ষণিক কি আবশ্যক, ঈমান ঈমান অবস্থায় থাকা, যে আমি মুমিন, মুমিন অবস্থায় থাকা, এক মুহূর্তের জন্য মানে ঈমান থেকে বের হওয়ার কি নাই, সুযোগ নাই। ঈমানের বিষয়টা হচ্ছে এরকম। আর যদি আমরা এরপরে যদি ইকামাত ও সলাতের দিকে তাকাই, তাহলে এটা দেখব যে নামাজ দিনের 24 ঘন্টার মধ্যে মানে সবসময় আমার জন্য কি না, মানে ওয়াজিব না, বরং এটার নির্দিষ্ট কিছু ওয়াক্ত আছে, সময় আছে, যেই সময়ে আমাকে এই জিনিসটা আদায় করতে হবে। আচ্ছা, এরপরে অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, ইনফাক, ইনফাক এটাও সব সময় না, বরং এটা মাঝে মাঝে। যেমন যদি জাকাতের কথা ধরি আমরা, তাহলে বছরে একবার, এটা আরো কম সময়। আর অন্যান্য দানের ক্ষেত্রেও মানুষ সব সময় দান করে না, বরং ফি বাদিল হালাত, কিছু কিছু অবস্থায় মানুষ কি করে, দান করে। তো এই দিক থেকেও এই যে তারতিবটা, এই তারতিবটার আমরা সুন্দর একটা বিষয় এখান থেকে আমাদের বুঝে আসছে। এখন আমরা আসি তারকিবে। তারকিব যদি আমরা করি, আল্লাযীনা ইসমুল মাউসুল, আমাদের কাছে স্পষ্ট ইসমুল মাউসুল যদি আসে তাহলে তার পরবর্তীতে যা থাকে সেটা হবে সেলা। ইসমে মাউসুল সেলা দরকার। আচ্ছা, সেলা শুরু হবে ইউমিনুনা বিল গায়ব থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত। তো ইউমিনুনা এটা হচ্ছে ফেইল, তার ভিতরের যে দমির, সে দমির হচ্ছে কি ফাইল। ইউমিনুনা ফেইল ফাইল, বিল গায়ব জার মাজরুর, এটা ইউমিনুনের সাথে মিলিত হবে, মুতাআল্লাক। ওয়া ইউকিমুনা সলাতা, ইউকিমুনা ফেইল ফাইল, as-সালাতা মাফউলে বিহি, ফেইল ফাইল মাফউলে বিহি, এটা আতফ হবে কার উপরে, ইউমিনুনা বিল গায়ব এটার উপরে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মিন হরফে জর, মা, মা হচ্ছে ইসমুল মাউসুল, রাযাকনা হুম, রাযাকনা ফেল ফাইল, হুম হচ্ছে মাফউল। তো সব মিলে জুমলায় ফেলিয়া হয়ে, মাউসুল সিলা জুমলায় ফেলিয়া হয়ে মিন হরফে জরের মাজরুর, যার মাজরুর এটা হচ্ছে মুকাদ্দাম হয়েছে ইউনফিকুনা ফেলের আগে। তাহলে এটা হবে আবার এই ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটাও কি হবে, আতফ হবে। তো ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা পুরোটা হবে সেলা। আর আল্লাযীনা ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল আর সেলা মিলে ওই যে হুদাল্লিল মুত্তাকিন, আল মুত্তাকিনের এটা হচ্ছে সিফাত, আল মুত্তাকিন ওইটা হচ্ছে মাউসুফ, হুদাল্লিল মুত্তাকিন আল মুত্তাকিন মাউসুফ। আর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা হবে সিফাত।
তো এখনো কিন্তু এখানে আয়াত একটা শেষ হয়েছে, তৃতীয় আয়াতটা এখানে শেষ হয়েছে, কিন্তু কালাম কিন্তু শেষ হয়নি। এর পরের যে আয়াত সেটাকেও অন্তর্ভুক্ত করবে। তো এখনো জালিকাল কিতাবুল লা রাইবা ফি, ওই যে কথা যে শুরু হয়েছিল আল্লাহ তাআলার, সেই কথা এখনো শেষ হয়নি, একটা কালাম এখনো পূর্ণ হয় নাই, কালামটা চলতেছে। তো এখানে তৃতীয় আয়াতে এসে একটা মুত্তাকিনদের সিফাত বর্ণনা করছে। মুত্তাকিনদের সিফাত এখানে বর্ণনা করছে যে তারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, তারা নামাজ কায়েম করে, এবং আমার দেওয়া যে রিজিক, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা কি করে, ব্যয় করে। এবং এখানে আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করি তাহলে আল্লাহ তাআলা মিন বলছেন, মিন, মিন এটা কিন্তু মিন এখানে বাদ উদ্দেশ্য। তার মানে একজন মানুষ তার আল্লাহ থেকে প্রদত্ত রিজিকের মানে সবকিছু সে ব্যয় করবে, আল্লাহ তাআলা এটা চান না, বরং তার থেকে কিছু, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দেয় সেই রিজিক থেকে তারা কি কিছু ব্যয় করবে। এটাও এখান থেকে আমরা বুঝতে পারি। তো এই হচ্ছে আজকের মতো এখানকার এই আয়াতের আলোচনা। ইনশাআল্লাহ আমরা আগামী মাজলিসে এর পরবর্তী যে আয়াত আছে সেই আয়াত নিয়ে আলোচনার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।